আমার একটা রিয়াকশন এফেক্টিভ পলিউশন হয়। জাস্ট এই কোশ্চেন তোর বোর্ড এক্সাম আছে, আর কিছুই নেই। তোকে জিজ্ঞেস করবে কী কারণে একটা রিয়াকশন এফেক্টিভ পলিউশন হয়, তুই এনসিইআরটি খুলে রিডিং মারবি এটা একবার এই জায়গাটা, আমি তোকে পাঠিয়ে দেবো এটা অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? ওরিয়েন্টেশন আর হচ্ছে কলিশন, ঠিক আছে? বুঝলি? তাহলে এবার আমি খাতায় আঁকবো কি, ওই এনার্জি অফ অ্যাক্টিভেশন যেগুলো লিখেছিলাম ওইটার ছবি আঁকবো, তুইও আঁকবি একসাথে খাতার মধ্যে। চল শুরু করি। চল বাঁ দিকে একটা এরকম খাতার ডান দিক বা দিক জুড়ে আঁকা হয়ে গেছে। আচ্ছা, এক্স অ্যাক্সিস আমি কাকে নিচ্ছি? এক্স অ্যাক্সিস আমি নিচ্ছি হচ্ছে প্রোগ্রেস অফ দ্য রিয়াকশন, প্রোগ্রেস অফ রিয়াকশন। তুই ক্লাসটা করেই নি এখান থেকে, ঠিক আছে? কারণ এগুলোর সাথে আগেরগুলো কোনো সম্পর্ক নেই। তা তুই চলে যাবি তাহলে 8টার সময়, 8টা 10-এ প্রোগ্রেস অফ রিয়াকশন, আর ওটাই লেখ হচ্ছে, এটা তো লেখ প্রোগ্রেস অফ রিয়াকশন। তুই গ্রাফটা আঁকা থেকে শুরু কর, হেডিং ফেডিংগুলো পরে দিয়ে দিবি, প্রোগ্রেস অফ রিয়াকশন, প্রোগ্রেস অফ রিয়াকশন, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস আমি কাকে নিচ্ছি? ওয়াই অ্যাক্সিস নিচ্ছে যে আমি এনার্জি অ্যাক্সিস, এনার্জি অ্যাক্সিস, ই দিয়ে লিখছি শর্টে, এনার্জি অ্যাক্সিস। ওকে, ঠিক হয়ে গেছে? ঠান্ডা মাথায় দেখবি এই গ্রাফ পরীক্ষাতে আঁকতে দেয় না, কিন্তু এই গ্রাফ এঁকে তোকে কোশ্চেন দিতে পারে, যদি দেয় না, ঠিক আছে? আচ্ছা দেখ, বেসিক্যালি তুই একটা রিয়াকশান, ভাই হাত দিয়ে আঁক, ভাই পেন্সিল লাগবে না, ওই স্কেল লাগবে না, তুই হাত দিয়ে আঁক। ঠিক আছে? আচ্ছা দেখ, তুই ছোটোবেলায় পড়েছিলি না একটা রিয়াকশান কত টাইপের হতে পারে বলতো? দুটো নাম শুনেছিলি রিয়াকশানের, কী কী? একটা যে এক্সোথার্মিক আর একটা এন্ডোথার্মিক। এক্সোথার্মিকে আমার কী হয়? এনার্জি, এন্ডোথার্মিকে অ্যাবজর্ব। ঠিকই বলেছিস, তাই। যাই হোক, চল দেখি। ধর আমার একটা রিয়াকশানে সাপোজ স্টার্টিং ম্যাটেরিয়ালের এনার্জি ধর এখানে আছে, চল আমি এখানে নিই, তার মানে এইটা হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল এনার্জি, আমি এটা নিচে লিখলাম SM ফর স্টার্টিং ম্যাটেরিয়াল। দেখা যাচ্ছে দূর থেকে? হ্যাঁ, দেখতে পাচ্ছিস। সিমিলারলি ওই স্টার্টিং ম্যাটেরিয়াল ধর আমি আরও একটা রিয়াকশান নিচ্ছি, তাতে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালের তো এনার্জি চেঞ্জ হবে না, স্টার্টিং ম্যাটেরিয়াল এনার্জি তো যা ছিল তাই আছে। দুখানা কেসে ধর আলাদা আলাদা প্রোডাক্ট ফর্ম হচ্ছে, ঠিক আছে? দুটো কেসে ধর আমার আলাদা আলাদা প্রোডাক্ট ফর্ম হচ্ছে। ধর একটা রিয়াকশানে আমার যে প্রোডাক্ট ফর্ম হলো তার এনার্জি ধর আমার কী হয়েছে, সাপোজ স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে বেশি হতেই পারে, কারণ এখানে ধর রিয়াকশন থামছে না, এরপরে ধর ফার্দার প্রসিড করছে, হতেই পারে। মাল্টিপল স্টেপ রিয়াকশন আমাদের একটা স্টেপ ধরে আমার এখানে আছে, এখানে প্রোডাক্ট আমার এটা ফর্ম হলো, তার মানে এটা হচ্ছে তার মানে কী বলতো, প্রোডাক্টের এনার্জি দেখ আমার, দেখতে পাচ্ছি তো প্রোডাক্টের এনার্জি আমার স্টার্টিং ম্যাটেরিয়াল উপরে উঠে গেছে। আরেকটা ধর আমি আঁকছি কি, প্রোডাক্টের এনার্জি আমার স্টার্টিং ম্যাটেরিয়াল নিচে নেমেছে। তাহলে কোনটা আমার এক্সোথার্মিকের গ্রাফ আর কোনটা এন্ডোথার্মিকের গ্রাফ নিচে লিখে রাখ, লিখে রাখ, নিচে লিখে রাখ, আমার দিকে তাকিয়ে লিখে রাখ কোনটা এক্সোথার্মিকের, কোনটা এক্সোথার্মিকের গ্রাফ। এক্সোথার্মিক মানে হিট অ্যাবজর্ব, তাই তো? এনার্জি অ্যাবজর্ব, তাই এনার্জি অ্যাবজর্ব করে বেড়ে গেছে এটা, তাহলে বাদিকেরটা হচ্ছে আমার এক্সোথার্মিকের গ্রাফ। শিওর? এক্সোথার্মিক মানে ভাই এনার্জি রিলিজ, তাহলে ঘাড় নাড়লি কেন তখন? এক্সোথার্মিক মানে হচ্ছে আমার এনার্জি রিলিজড। এনার্জি রিলিজ মানে কি ভাই? প্রোডাক্ট এনার্জি গেছে কমে, তার মানে এইটা হচ্ছে আমার এক্সোথার্মিকের গ্রাফ। লেখ, এটা হচ্ছে আমার এক্সোথার্মিকের গ্রাফ, ডান দিকেরটা হচ্ছে এক্সোথার্মিকের গ্রাফ, আর বাঁ দিকেরটা হচ্ছে আমার এন্ডোথার্মিকের গ্রাফ। তাহলে বাঁ দিকেরটা নিচে লেখে এন্ডোথার্মিক, আর ডান দিকেরটা নিচে লেখা হচ্ছে এক্সোথার্মিক। হয়ে গেছে লেখা? তার মানে এটা আমি কি করেছি বলতে, একটা সিঙ্গেল স্টেপের গ্রাফ আঁকছি, সিঙ্গেল স্টেপের, এটা স্টার্টিং ম্যাটেরিয়াল, এটা প্রোডাক্ট। আচ্ছা, সিঙ্গেল স্টেপের মাঝখানে কে থাকে? কে থাকে? ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট থাকে হচ্ছে মাঝখানে। ইন্টারমিডিয়েট কিন্তু একটা প্রোডাক্ট, জানিস তো? কার্বোক্যাটায়নকে তুই সেপারেট হয়তো করতে পারবি না, কিন্তু কার্বোক্যাটায়ন ফর্ম হওয়া, স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে কার্বোক্যাটায়ন ফর্ম হওয়ার মাঝখানে একটা ট্রানজিশন স্টেট থাকবে, ঠিক আছে? আচ্ছা দেখ, বেসিক্যালি এটা হয়েছে সবার, বুঝতে পেরেছিস? ট্রানজিশন স্টেটটা মানে কি? আমি তোকে এখন SN2 রেসপেক্টে বলছি ট্রানজিশন স্টেটের মানে কি, কারণ তুই SN2 সাথে ভালো রিলেট করতে পারবি। দেখ, SN2-তে আমার সিঙ্গেল স্টেপে এসির দিকে তাকিয়ে থেকে কী লাভ? যখন আমি টেম্পারেচার চেঞ্জ করি বলি, কেউ লাভ আছে দিকে তাকিয়ে থাকে? ঠিক আছে। আচ্ছা, যখন দেখ আমি SN2 রিয়াকশন করি, সিঙ্গেল স্টেপে আমার নিউক্লিওফাইল হ্যালোঅ্যালকেনের দিকে ধর অ্যাটাক করছে, আর আস্তে আস্তে আমার লিভিং গ্রুপ ছেড়ে চলে যাচ্ছে, তাই তো? তার মানে কি বলতো, নিউক্লিওফাইল আমার আস্তে আস্তে অ্যাপ্রোচ করছে, লিভিং গ্রুপ আমার আস্তে আস্তে ছেড়ে চলে যাচ্ছে। এই দুটোর মাঝামাঝি এমন একটা কন্ডিশন হয়তো আসবে বলতে কি, যখন নিউক্লিওফাইল থেকে নিউক্লিওফিলিক সেন্টারটা মানে কার্বনটার যা ডিস্টেন্স, কার্বন থেকে লিভিং গ্রুপটা ততটা দূরেই আমার ছেড়ে বেরিয়ে গেছে। তারপর কি হবে, নিউক্লিওফাইল আরও কাছাকাছি আসবে, লিভিং গ্রুপ আরও দূরে দূরে যেতে থাকবে, আস্তে আস্তে আমার ওই প্রোডাক্টটা ফর্ম হবে। ওই মাঝামাঝি স্টেপটাই ছিল আমার ট্রানজিশন স্টেট। ওই যে ট্রানজিশন স্টেট, ওটার আমার এনার্জি ওই সিঙ্গেল স্টেপ রিয়াকশান সবচেয়ে বেশি হবে। ট্রানজিশন স্টেটটার এনার্জি আমার সিঙ্গেল স্টেপ রিয়াকশানের মধ্যে সবচেয়ে বেশি হয়।
এই জন্য ট্রানজিশন স্টেটকে যখন রিপ্রেজেন্ট করা হয়, যদি তোর এটা ক্লাস 12-এর পার্ট নয়, ট্রানজিশন স্টেটকে যখন রিপ্রেজেন্ট করা হয় তখন ট্রানজিশন স্টেটের মাথায় একটা এই ধরনের অ্যারো দেওয়া হয়, যেটা তোর কোথায় ছিল, অ্যারো নয়, একটা সাইন দেওয়া হয়, যেটা তোর কোথায় ছিল তুই যদি ভালো করে দেখতিস, আমি তোকে যে মেকানিজমটা বানিয়েছিলাম না, SN2 রিয়াকশনের মেকানিজম, ওখানে ট্রানজিশন স্টেটের মাথায় একটা এইরকম একটা সাইন দেওয়া ছিল। একমাত্র আমাকে আত্মদীপ জিজ্ঞেস করেছিল এইটার কী মানে, আর কেউ জিজ্ঞেসই করেনি, কারণ দেখিসনি হয়তো। এনিওয়েজ চল, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এটাকে বলে ডাবল ডেগার সাইন। এটাকে বলে ডাবল ডেগার সাইন। সাইনটার মানে কি? একটা রিয়াকশানে সবচেয়ে হাইয়েস্ট এনার্জি যে স্টেট, তার মাথায় হচ্ছে এই সাইনটা দেওয়া, ডাবল ডেগার সাইন। ঠিক আছে, তো আমার কাছে বেসিক্যালি ট্রানজিশন স্টেটটাই হাইয়েস্ট এনার্জি, তো ওটার মাথায় ওই জন্য আমি ট্রানজিশন স্টেট দিয়েছিলাম। SN2 রিয়াকশনের মেকানিজম তুই খাতার মধ্যে লিখেছিলি, বুঝতে পেরেছিস তো? ওটার মাথায় দেখবি এটা দেওয়া আছে। যদি তোকে ক্লাস 12 এটা না দিলেও চলবে, দিলেও কাটবে না, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আমার ডাবল ডেগার সাইন ছিল। তার মানে দেখ, এইবার তাকায় দিকে, এই রিয়াকশানে আমি একটা ট্রানজিশন স্টেট পাবো যার এনার্জি সাপোজ আমার এইখানে হবে, দেখ স্টার্টিং ম্যাটেরিয়াল প্রোডাক্টের থেকে অনেক উপরে হবে, বুঝলি? আর এখানেও আমি কী বলতে এইরকম একটা জায়গায় ট্রানজিশন স্টেট পাবো, বোঝা গেল? এই হচ্ছে আমার ট্রানজিশন স্টেট। এইবার ধর আমার এই যে ভাই কাছাকাছি এগিয়ে আসছে, ও ছেড়ে চলে যাচ্ছে, তার মানে প্রত্যেকটা স্টেপের এনার্জি যদি আমি এরকম অ্যাড করতে থাকি, তাহলে আমি গ্রাফটা পাবো হচ্ছে এরকম, এখানেও গ্রাফটা পাবো হচ্ছে এরকম। দুটোই যে SN2 এরকম কোনো কথা নেই, আমি তোকে জাস্ট বলেছিলাম SN2 এক্সাম্পল দিই। তার মানে কী হতে হবে বলতো ভাই, আমার একটা পাহাড়ের চূড়োয় একজন বসে আছে, ওই পাহাড়ের চূড়োয় যে আছে সেই হচ্ছে আমার ট্রানজিশন স্টেট, সেটাকে আমি শর্টে লিখলাম TS। পাহাড়ের চূড়োয় যে আছে সে হচ্ছে আমার ট্রানজিশন স্টেট, ওই হচ্ছে আমার TS। তাহলে গ্রাফটা এঁকে রাখলি, পাহাড়ের চূড়োয় যে আছে সে হচ্ছে আমার ট্রানজিশন স্টেট, সে হচ্ছে আমার TS, বোঝা গেল? ক্লিয়ার? পাহাড়ের চূড়োয় যে আছে সে হচ্ছে আমার ট্রানজিশন স্টেট, সে হচ্ছে আমার TS। ট্রানজিশন স্টেটের এটা কিন্তু লিনিয়ার নয় গ্রাফটা, এটা লিনিয়ার একদমই নয় গ্রাফটা, বুঝতে পেরেছিস তো? তার মানে আমি দেখ স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্টে যেতে গেলে, যে কোনো রিয়াকশনে স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্টে যেতে হলে, তাহলে এই গ্রাফ দুটো এঁকে রাখলি সুন্দর করে। TS মানে ট্রানজিশন স্টেট। স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্টে যেতে গেলে আমায় তাহলে কী করতে হবে বলতো? আমি যদি ধর এখান থেকে জার্নি স্টার্ট করি, ভালো করে দেখ, যদি এখান থেকে জার্নি স্টার্ট করিস, সাপোজ তোর আর ওখানে যাওয়া, তোকে একটা বেরিয়ার ক্রস করে যেতে হবে না? ভালো করে দেখা, এই যে বেরিয়ারটা, স্টার্টিং ম্যাটেরিয়াল এনার্জি আর TS এর এনার্জি, দেখ TS এর এনার্জি তো অবভিয়াসলি বেশি, এটা তো ভাই TS এর এনার্জি, এখানে কাট করছে TS এর এনার্জি। দেখ এই যে বেরিয়ারটা, ট্রানজিশন স্টেটের এনার্জি থেকে একটা এনার্জি বেরিয়ার না, দেখতে একটা এনার্জি বেরিয়ার, এই এনার্জি বেরিয়ারটা ক্রস করে দেখ তোকে TS এ যেতে হবে। তো TS এ যাওয়ার পরে তুই ঝাঁপ মারলেই প্রোডাক্টে পৌঁছাবি, তোকে TS এ তো পৌঁছাতে হবে। TS এ পৌঁছাতে গেলে তোকে এই অ্যামাউন্টের এনার্জি গেইন করতে হবে, বুঝতে পারছিস? এইটাকে বলে হচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশন, শর্টে লিখে EA, লিখে রাখা তার মধ্যে। এটাকে বলে কি? এনার্জি অফ অ্যাক্টিভেশন, শর্টে লিখে কি EA। এনার্জি অফ অ্যাক্টিভেশন শর্টে লিখে কি EA, এনার্জি অফ অ্যাক্টিভেশন শর্টে লিখে হচ্ছে EA। ঠিক আছে, লিখেছিস? হয়ে গেছে। এনার্জি অফ অ্যাক্টিভেশন এটাকে বলে হচ্ছে আমার কি EA, শর্টে লিখবো EA। ভাই তোর গ্রাফটা হয়নি কিন্তু মনীষা, ওই রকম না, পাহাড়টা দেখ, আমার পাহাড় আর তোর মাঠের মধ্যে ডিফারেন্স আছে একটা, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এটা হচ্ছে আমার কি ট্রানজিশন স্টেট। আচ্ছা, এখানে আমার TSটা কোনটা হবে? এ দেখ ভাই, স্টার্টিং মেটেরিয়াল এখানে আর TS হচ্ছে এখানে, তাহলে এই যে গ্যাপটা, এইটা হচ্ছে আমার এখানে EA, এনার্জি অফ অ্যাক্টিভেশন, বুঝলি? এই হচ্ছে আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন, এটা হচ্ছে আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন। এদিকে আমি কাট করছি না, চাইলে করে দিতে পারিস। তাহলে দেখ, তুই ধর স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে TS এ গিয়ে পৌঁছালি, TS এ পৌঁছানোর পর তুই ঝাঁপ মারলে প্রোডাক্টটা পৌঁছে যাবি, তাই তো? তোকে তো এই একটা দেখ অ্যামাউন্টের এনার্জি তোকে গেইন করে TS এ কিন্তু পৌঁছাতে হবে, এখানেও পৌঁছাতে হবে, এখানেও পৌঁছাতে হবে, বুঝলি? এটা বোঝা গেছে? তাহলে এই যে দেখ, আমি ট্রানজিশন স্টেটে যে পৌঁছাচ্ছি, আমার যে এনার্জিটা লাগবে সেটাকে বলেছে এনার্জি অফ অ্যাক্টিভেশন। তাহলে স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে আমার ট্রানজিশন স্টেটে পৌঁছাতে গেলে যে অ্যামাউন্টের এনার্জি লাগে সেটাকে আমি অ্যাক্টিভেশন এনার্জি বলবো, সিম্পল ল্যাঙ্গুয়েজে, বুঝেছিস? তাহলে হচ্ছে আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন। ভালো করে দেখ, এই যে EA, এটা হচ্ছে আমার ইয়ে। এখন এনার্জি অফ অ্যাক্টিভেশন, এবার আলাদা আলাদা রিয়াকশানে কী হয় বলতো? এনার্জি অফ অ্যাক্টিভেশনের এই বেরিয়ারটা আলাদা আলাদা হয়। সাপোজ আজকে এই রিয়াকশানে আমার কী হয়েছে বলতো? পাহাড়টা উঁচু, হতে পারে অন্য কোনো রিয়াকশান, এত অবধি সবার ক্লিয়ার হয়েছিল? আমার আলাদা আলাদা রিয়াকশানে কী হয় বলতো? আলাদা আলাদা হয় ব্যারিয়ার। তার কোনো রিয়াকশান হতেই পারে, পাহাড় এরকম ছোটো, তো ছোটো পাহাড় তো আমি ইজিলি টপকাতে পারবো। তাহলে এখানে আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন এইটুকু হবে, তখন এইটুকু হবে। কোনো রিয়াকশানে আমার পাহাড় ধরে এত বড় হতেই পারে, তার মানে তখন আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন আরও বেড়ে যাচ্ছে, বুঝতে পারছিস তো? তাহলে এবারে তুই বল, তোর পক্ষে মাউন্ট এভারেস্ট ক্রস করা বেশি কঠিন, নাকি এই বাড়ির সামনে কনস্ট্রাকশনের জন্য যে স্টোন চিপের পাহাড় বানিয়ে রাখে ওটা ক্রস করা বেশি কঠিন? কোনটা বল? মাউন্ট এভারেস্ট। তার মানে কি তুই বাড়ির সামনের ওই পাহাড় তো এমনি টুক করে টপকে যেতে পারবি, তোকে কোনো কষ্টই করতে হবে না। তার মানে যে রিয়াকশানের কথা বলিস, যে রিয়াকশানের এনার্জি অফ অ্যাক্টিভেশন কম না,
সেটাকে আমি ইজিলি ক্রস করে দিতে পারি। কেন? কারণ নর্মালি আমি তুই যে টেম্পারেচারে আছে, আজকে টেম্পারেচার কত বলতো? 35 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে, 35 ডিগ্রি কত, হ্যাঁ ঠিক আছে 35 37, ঠিক আছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিলাম। তার মানে এই টেম্পারেচার কথা বলিস, আমি এখন টেম্পারেচার নিয়ে ভাই এখানে ডিসকাস করতে বসিনি, ওটা মৌসুম ভবন করছে দিল্লিতে। টেম্পারেচার একটা ধরে নেন, নিয়ে চল এবার 35 ডিগ্রি সেন্টিগ্রেড সাপোজ আজকে টেম্পারেচার, তার মানে কি নেচারও আমাকে দেখ একটা অলরেডি টেম্পারেচার প্রোভাইড করছে, তার মানে কি বলতে নেচার থেকে একটা এনার্জি দিচ্ছে। তাহলে ওই নেচারের এনার্জিটা আমার সাফিসিয়েন্ট কোনো একটা রিয়াকশনের হতেই পারে এই এনার্জি অফ অ্যাক্টিভেশনটাকে ওভারকাম করে যাওয়ার জন্য। এই জন্য কোনো রিয়াকশন আমার নর্মাল রুম টেম্পারেচারেই হয়ে যায়, তো এটার সাথে এটা মেশাবি নর্মাল হয়ে গেল, তোকে বাইরে থেকে হিট দিতে হচ্ছে না। তার মানে কি বলতো ওই রিয়াকশনগুলোর আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন খুবই কম হয়, যেটা আমার নর্মালি অ্যাড করলে নেচার থেকে আমি পেয়ে যাচ্ছি ওই এনার্জিটা, বুঝতে পেরেছিস? আবার কোনো রিয়াকশন দেখ তোকে হিট দিয়ে করতে হয়, তুই স্কুলের প্র্যাকটিক্যালেও করেছিস, হিট দিয়ে করতে হচ্ছে, তার মানে কি আমি বাইরে থেকে এনার্জি দিচ্ছি, থার্মাল এনার্জি দিচ্ছি, তার মানে ওর এনার্জি অফ অ্যাক্টিভেশন বেশি, বুঝলি তো? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার এনার্জি অফ অ্যাক্টিভেশনের কনসেপ্ট। তাহলে যে রিয়াকশনের এনার্জি অফ অ্যাক্টিভেশনের বেরিয়ার কম, সেগুলো আমার নর্মালি রুম টেম্পারেচারই হয়ে যায়। বোঝা গেল এটা? তাহলে দুখানা গ্রাফ ক্লিয়ার, খাতার মধ্যে চল লেখ লেখ। ইয়েটা কোথাও লিখে রেখেছিল, ইয়ে ইকুয়ালস টু এনার্জি অফ অ্যাক্টিভেশন, খুব ভালো কথা। তাহলে লেখ ইয়ে ইজ দ্য ডিফারেন্স ইন এনার্জি, ইয়ে ইজ দ্য ডিফারেন্স ইন এনার্জি, ইয়ে ইজ দ্য ডিফারেন্স ইন এনার্জি between starting material, ফার্স্ট ট্রানজিশন স্টেট বললে হতো, এনিওয়েজ ঠিক আছে, হাইয়ার মাইনাস লোয়ারই তো বলা উচিত। বিটুইন কি লিখেছিস? স্টার্টিং ম্যাটেরিয়াল লিখেছিস তো? স্টার্টিং ম্যাটেরিয়ালটা অ্যারো দিয়ে লিখে রে, বিটুইন ট্রানজিশন স্টেট অ্যান্ড স্টার্টিং ম্যাটেরিয়াল, বিটুইন ট্রানজিশন স্টেট অ্যান্ড স্টার্টিং ম্যাটেরিয়াল, বিটুইন ট্রানজিশন স্টেট অ্যান্ড স্টার্টিং ম্যাটেরিয়াল, হাইয়ার মাইনাস লোয়ারটাই বলা উচিত সবসময়, বিটুইন ট্রানজিশন স্টেট অ্যান্ড স্টার্টিং ম্যাটেরিয়াল। বোঝা গেল? তারপর লেখ for a particular reaction EA is fixed, for a particular reaction EA is fixed, and for different reaction EA is different, ঠিক আছে? পার্টিকুলার রিয়াকশনের ইয়ে আমার ফিক্সড হবে একটা রিয়াকশনের, আর ডিফারেন্ট রিয়াকশনের আমার ইয়ে ডিফারেন্ট হবে। হতে পারে এরকম, তবে হতেই পারে দুটো রিয়াকশনের ইয়ে সেম হতে পারে, কিন্তু রেয়ার কেসেই হয়। ক্লিয়ার? বুঝেছিস সেটা? ক্লিয়ার সবার? বোঝা গেছে? আচ্ছা এইবারে দেখ, এই যে জিনিসটা পড়লাম এনার্জি অফ অ্যাক্টিভেশন, এবারে খাতা হেডিং দে রোল অফ ক্যাটালিস্ট। রোল অফ ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট গিয়ে আমার কি করে? ক্যাটালিস্ট গিয়ে যেটা করবে হচ্ছে রোল অফ ক্যাটালিস্ট, হেডিং দে রোল অফ ক্যাটালিস্ট। আচ্ছা ক্যাটালিস্ট গিয়ে আমার কি করে? ক্যাটালিস্ট গিয়ে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালের সাথে, তার এই যে ভাই আমি তুই ডিফারেন্ট রিয়াকশনে ক্যাটালিস্ট ইউজ করেছি, সাপোজ ফ্রিডেলক্রাফট রিয়াকশনে ক্যাটালিস্ট ইউজ করেছি, ঠিক আছে, ফ্রিডেলক্রাফট রিয়াকশনে ক্যাটালিস্ট ইউজ করেছি। তো যাই হোক, ক্যাটালিস্ট গিয়ে আমার কি করে বলতো? ক্যাটালিস্ট গিয়ে স্টার্টিং ম্যাটেরিয়ালের সাথে একটা নতুন রিয়াকশন মেকানিজম বানায়। সোজা কথা, স্টার্টিং ম্যাটেরিয়ালের সাথে ক্যাটালিস্ট একটা নতুন রিয়াকশন মেকানিজম বানায়, যেখানে আমার ট্রানজিশন স্টেটটার কি হতে পারে বলতো? এনার্জি ঠান্ডা মাথায় দেখবি, ট্রানজিশন স্টেটটার এনার্জি আমার কি হয়? ক্যাটালিস্ট যেটা করে হচ্ছে ভাই, ধর এই রিয়াকশানই আমি ধর একটা ক্যাটালিস্ট দিলাম, ক্যাটালিস্টের কাজ কি আমার? রিয়াকশানের কি করে? ক্যাটালিস্ট আমার কি করে বল? রিয়াকশনের স্পিড বাড়াবে, রেট বাড়িয়ে দেয়, সোজা রেট বাড়িয়ে দেয়, তাই তো? ক্যাটালিস্ট কেন করে? কারণ ক্যাটালিস্ট হচ্ছে ধর একটা নতুন আমার একটা পাথওয়ে খুঁজে বার করে। তার মানে কি ক্যাটালিস্টের সাথে সাপোজ রিয়াকশানে আমি যে নতুন ট্রানজিশন স্টেটটা পাচ্ছি সেটা ধর আমার এইখানে চলে এসছে, তাহলে তো আমার দেখ কি হলো? এনার্জি অফ অ্যাক্টিভেশন কমে গেল। এনার্জি অফ অ্যাক্টিভেশন এখন এইটুকু হয়েছে, তো এনার্জি অফ অ্যাক্টিভেশন এইটুকু হয়েছে, তার মানে কি হলো বলতো ভাই? আগের থেকে তো রিয়াকশন ফাস্ট হবে, পাহাড়ের যদি হাইট কমে যেত তো টপকানো সোজা, তার মানে আমি এখন নতুনভাবে ভাই যাচ্ছি, বুঝতে পেরেছিস? তাহলে আমার ক্যাটালিস্ট গিয়ে কিন্তু রিয়াকশনের মেকানিজম অন্য পাথওয়েতে করে, যার ফলে আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন কমিয়ে দেয়। ওই রিয়াকশনটা এনার্জি অফ অ্যাক্টিভেশন কমায় না, একটা নতুন পাথওয়েতে গিয়ে নতুন একটা পাথওয়ে বাড়ায়, ঠিক আছে? এরকম নয় যে ভাই SN2তেই আমার হচ্ছিল যে ওর মাঝখানে গিয়ে SN2টা কমিয়ে দেবে, ওরকম কিন্তু নয়, একটা নতুন পাথওয়ে বার করবে, ঠিক আছে? নতুন পাথওয়েতে গিয়ে আমার কি হলো? এনার্জি অফ অ্যাক্টিভেশন কমিয়ে দেবে, নতুন পাথওয়েটার আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন কম হবে, সোজা কথা, বুঝলি? তাহলে এই হচ্ছে আমার ক্যাটালিস্টের কাজ। ক্লিয়ার? তাহলে উইথ ক্যাটালিস্টের মধ্যে চল একটা হেডিং দে, মানে হেডিং দিতে হবে না, সিম্পলি একটা লিখে রাখি, জাস্ট একটা ছবি আঁকি চল। আবার এই সেম ছবি, এদিকে ওয়াই এক্সে ই, এখানে হচ্ছে প্রোগ্রেস অফ রিয়াকশন, হাসিস না, হাসতে নেই এখন, প্রোগ্রেস অফ রিয়াকশন। এটা হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল, এটা হচ্ছে আমার সাপোজ প্রোডাক্ট, স্টার্টিং ম্যাটেরিয়াল প্রোডাক্ট, ঠিক আছে? স্টার্টিং ম্যাটেরিয়াল প্রোডাক্ট লিখেছিস? আচ্ছা আমি একটা ছবির মধ্যে আমি তিনখানা জিনিস আঁকবো,
এইটা হচ্ছে ধর আমার, সরি এইটা হচ্ছে ধর আমার গ্রাফটা এরকম আছে, এটা আমার নর্মাল ছিল। আচ্ছা চল, এটা হচ্ছে টিএস হয়ে গেছে আঁকা। আমি এবার এই গ্রাফটার মধ্যে টিএস এর পাশে লেখ, টিএস এর পাশে লেখ উইদাউট ক্যাটালিস্ট, টিএস এর পাশে লিখে রাখ। আমি এতক্ষণ যে গ্রাফটা আঁকলাম সেটা কার জন্য হচ্ছে, উইদাউট ক্যাটালিস্ট, মানে সবলে শর্টের ডাব্লিউসিও লিখতে পারিস, পরে বুঝতে হবে তোকে ডাব্লিউসি মানে কি, সাইডে লিখে রাখবি ডাব্লিউসি মানে কি, ওয়ার্ল্ড কাপ না উইদাউট ক্যাটালিস্ট, ঠিক আছে? উইদাউট ক্যাটালিস্ট হয়ে গেছে, উইদাউট ক্যাটালিস্ট লিখলি, তার মানে উইদাউট ক্যাটালিস্ট আর এই রাস্তায় যাচ্ছিল। এইবারে পরে আমি গ্রাফটার মধ্যে আরও অ্যাড করবো দুটো জিনিস। দেখ আমি এখন যে গ্রাফটা আঁকছি এরকম, আমি অন্য কালি দিয়ে আঁকছি, কিন্তু সাপোজ এইটা এখন হয়ে গেছে উইথ ক্যাটালিস্ট, দেখ আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন কমে গেছে, তাহলে সবুজ কালিটা আমার কি ডিনোট করছে বলতো, উইথ ক্যাটালিস্ট। সবাই ডাব্লিউসি নাকি ভাই? আগেরটা আমার উইদাউট ক্যাটালিস্ট ছিল, এবারেরটা আমার কি হচ্ছে উইথ ক্যাটালিস্ট, বোঝা গেল? ক্যাটালিস্টকে আমার কি করেছে, এনার্জি অফ অ্যাক্টিভেশনটাকে কমিয়ে দিয়েছে, মানে নতুন যে পাথওয়ে ফর্ম করেছে তার এনার্জি অফ অ্যাক্টিভেশন কম, ওই রিয়াকশনে কিন্তু এনার্জি অফ অ্যাক্টিভেশন কমায়নি, নতুন পাথওয়ের এনার্জি অফ অ্যাক্টিভেশন কমিয়েছে। মনে থাকবে তো এই টার্মটা, ওই রিয়াকশনে, এটা কিন্তু অ্যাসারশন রিজনের মধ্যে তোকে জিজ্ঞেস করবে, ওই রিয়াকশনের এনার্জি অফ অ্যাক্টিভেশন কিন্তু কমায়নি, নতুন পাথওয়ে ফর্ম করেছে যার এনার্জি অফ অ্যাক্টিভেশন কম, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার উইথ ক্যাটালিস্ট, এনার্জি অফ অ্যাক্টিভেশন কমে গেছে। আচ্ছা এইবারে ধর হতে পারে ভাই একটা রিয়াকশনের যে ভালো ক্যাটালিস্ট, অন্য রিয়াকশনের সে খারাপ ক্যাটালিস্ট হতেই পারে, কেন? ধর ধর প্ল্যাটিনাম, কিছু একটা রিয়াকশন লিখলে না, ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া অন প্ল্যাটিনাম সারফেস, এনিওয়েজ ছেড়ে দেবো সব, হেবার্স প্রসেস, হেবার্স প্রসেসে অ্যামোনিয়া প্রিপারেশন N2 আর H2 থেকে আমার অ্যামোনিয়া প্রিপারেশন ক্লাস 10 পড়েছিলাম সবাই, তো এই হেবার্স প্রসেসে আমার ক্যাটালিস্ট হিসেবে ইউজ করি কি বলতো, আয়রন, আয়রন হচ্ছে আমি ক্যাটালিস্ট হিসেবে ইউজ করি। এবার এরকম কোনো কথা নেই যে আয়রন ভাই পৃথিবীর সব রিয়াকশনে ক্যাটালিস্টের কাজ করবে, তুই আয়রনকে যদি এবার অন্য রিয়াকশন ইউজ করিস, হতেই পারে আয়রন গিয়ে ভাই অন্য রিয়াকশনে উল্টো খেলা খেললো, এমন একটা পাথওয়ে বার করলো যার এনার্জি অফ অ্যাক্টিভেশন আরও বেড়ে গেল, বুঝতে পারলি তো? হতেই পারে অন্য রিয়াকশনে, তার মানে আমার জন্য যে ভালো ক্যাটালিস্ট ও যে পৃথিবীর অন্য কারোর জন্য ভালো ক্যাটালিস্ট হবে এরকম কোনো কথা নেই, বুঝলি? তার মানে আমার জন্য যে ক্যাটালিস্ট সে হচ্ছে আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন কমাবে, বোঝা গেছে? এদেরকে বলা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। পজিটিভ ক্যাটালিস্ট মানে কি বলতো, যারা হচ্ছে তোর হেল্প করবে, যারা তোর এনার্জি অফ অ্যাক্টিভেশন কমিয়ে দেবে। আর নেগেটিভ ক্যাটালিস্ট মানে কি বলতো, যারা এনার্জি অফ অ্যাক্টিভেশন বাড়িয়ে দেবে, বুঝতে পেরেছিস তো? যেমন ওই রিয়াকশনের ক্যাটালিস্ট যে এই রিয়াকশনেও কাজ করবে এরকম কোনো কথা নেই, বোঝা গেল? সাপোজ তুই ধর 10 বছর পরে, তুই ধর 10 বছর 20 বছর পরে ধর তুই একদম কেমিস্ট হয়েছিস, ঠিক আছে? তুই ধর একটা রিয়াকশন বানালি, তোর নামে ধর একটা রিয়াকশন, 30 বছর পরে ধর স্টুডেন্টরা পড়বে ওই রিয়াকশন, তোর নামে রিয়াকশন, ঠিক আছে? এখন তুই ধর একটা রিয়াকশন বানিয়েছিস, তুই একটা ক্যাটালিস্ট ইউজ করেছিস, তোর বন্ধু এবার চায় ভাই ওই সেম ক্যাটালিস্ট ইউজ করতে তার রিয়াকশানে, সে ইউজ করে দেখলো রিয়াকশন হচ্ছেই না, কেন? এনার্জি অফ অ্যাক্টিভেশন বেড়ে গেছে, হতেই পারে একটা রিয়াকশনের পজিটিভ ক্যাটালিস্ট অন্য রিয়াকশনের নেগেটিভ হিসেবে কাজ করতে পারে, বোঝা গেছে? তার মানে নেগেটিভ ক্যাটালিস্ট মানে কি, সোজা কথা ভাই, যার এনার্জি অফ অ্যাক্টিভেশন বাড়িয়ে দেবে, তাহলে এগুলো নিজের ভাষায় লিখে রাখ। পজিটিভ ক্যাটালিস্ট ডিক্রিজেস দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন, পজিটিভ ক্যাটালিস্ট ডিক্রিজেস দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন, and negative catalyst increases the energy of activation. And negative catalyst increases the energy of activation. হয়ে গেছে লেখা? ঠিক আছে? আচ্ছা দেখ, তাহলে এই ছিল হচ্ছে আমার ক্যাটালিস্টের গল্প, ক্যাটালিস্ট কোথায় কি করছে, বুঝতে পেরেছিস? চল বাড়ি গিয়ে একটা এই জায়গা থেকে একটা রিডিং দিবি। আচ্ছা চল, আমি তুই আবার ফিরে আসি, ওই যে ভাই কলিশন খেলছিলাম, ধাক্কাধাক্কি হচ্ছিল, কলিশন যে হচ্ছে, তার মানে কলিশন হচ্ছে মানে ভাই ওটা পুরোপুরি এবার কিন্তু ফিজিক্সের পার্ট, অ্যাকচুয়ালি কলিশন ফ্রিকোয়েন্সি এগুলো সব ফিজিক্সের পার্ট। তো তার মধ্যে আমি জাস্ট তোকে আমার তো যেটুকু লাগবে সেটুকু তোকে বলবো, এর ডেরিভেশন আমার তো সিলেবাসে নেই বোর্ড এক্সামে। কি ভাই দেখ, কলিশন হচ্ছে তার মানে এনার্জি ওর সাথে অ্যাসোসিয়েটেড আছে, ঠিক আছে? কলিশন হচ্ছে এনার্জি অ্যাসোসিয়েটেড আছে, এনার্জি অ্যাসোসিয়েটেড মানে ফ্রিকোয়েন্সি আমার অ্যাসোসিয়েটেড আছে। একটা টার্ম আমি জাস্ট পড়বো, ওটাকে বলা হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? কলিশন ফ্রিকোয়েন্সি, কলিশন ফ্যাক্টর, এনিওয়েজ চল এই জিনিসগুলো তোকে পরীক্ষাতে ডেরিভেশন দেবে না। দেখ তাহলে কলিশন করতে হলে আমার তোর কী হয় ভাই, ওরিয়েন্টেশন ঠিকঠাক হতে হবে কলিশন করতে হলে। চল খাতার মধ্যে হেডিং দে, লেখ লেখ ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর and Arrhenius equation,
frequency factor and Arrhenius equation. Arrhenius equation. Arrhenius equation. ARRHENIUS. Arrhenius equation. Arrhenius ক্লাস 11 শুনেছিলি না? Arrhenius, লুইস আর হচ্ছে ব্রনস্টেড, তিনটে অ্যাসিড বেস থিওরি ছিল। আরহেনিয়াস অ্যাসিড, ব্রনস্টেড অ্যাসিড আর হচ্ছে লুইস থিওরি, ঠিক আছে? তো আরহেনিয়াস ইকুয়েশন ভালো করে দেখবি। দেখ ধর এই যে ভাই ধাক্কাধাক্কি হচ্ছে, কলিশন হচ্ছে ভাই, তো এখান থেকে আমার একটা ইকুয়েশন জেনারেট হয় ঠান্ডা মাথায়। দেখ চল ইকুয়েশনটা লেখ। কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। আগে লেখ তারপরে সব বলছি। কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এই ইকুয়েশনটাকে মুখস্থ মনে রাখতে হবে। কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। লিখেছিস? এই ইকুয়েশনের নাম লেখ সাইড লিখে রাখ, বক্স করে লিখে রাখ। এটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন। লিখে রাখ আরহেনিয়াস ইকুয়েশন। আরহেনিয়াস ইকুয়েশন। আরহেনিয়াস ইকুয়েশন মুখস্থ করবি একদম। কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। ভালো করে দেখ। এইবারে আমি তো একটুখানি অন্য জিনিসের মধ্যে ঢুকছি, সেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট টেম্পারেচারের উপরে। আমি তো শুনেছি টেম্পারেচার উপর ডিপেন্ড করে। কীভাবে ডিপেন্ড করে আমি তখন সেই জিনিসেই যাচ্ছি। রেট কনস্ট্যান্ট টেম্পারেচার উপর কীভাবে ডিপেন্ড করে, এখান থেকে কিন্তু তোর কোশ্চেন আসে। এই ইকুয়েশন কোথা থেকে আসছে ভাই? ফিজিক্সের ডেরিভেশন। চাইলে করা যায় কিন্তু টাইম কনজিউমিং, দরকার নেই আমার, আমি করবো না এখন। তো কে ইকুয়ালস টু এন টু দি পাওয়ার মাইনাস ই বাই আর টি। এখানে কোনটা কী কী টার্ম লিখে রাখ। লেখ কে ইকুয়ালস টু, লেখ কে ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট, কে ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট, কে ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট, এ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, এ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, এ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর আমার কোথা থেকে আসছে বলতে কলিশন থেকে আসছে, ঠিক আছে? তাও ডেরিভেশন আমার তো নেই। এই ইকুয়ালস টু হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, কলিশন থেকে আসলো। ই মানে কি ভাই? এক্সপোনেনশিয়াল। আমি লিখতে হবে না ই ফর এক্সপোনেনশিয়াল, তো অঙ্কের পার্ট। ই ফর এক্সপোনেনশিয়াল লিখবো না। ইয়ে মানে লেখ, ইয়ে মানে কি? ইয়ে মানে কি উপরের ইয়ে মানে কি? ইয়ে মানে কি? এনার্জি অফ অ্যাক্টিভেশন বা অ্যাক্টিভেশন এনার্জি। ইয়ে মানে এনার্জি অফ অ্যাক্টিভেশন বা অ্যাক্টিভেশন এনার্জি। ক্যাপিটাল আর মানে কি? লেখ ক্যাপিটাল আর ইকুয়ালস টু লেখ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। সে তো ক্লাস 11 থেকেই দেখে আসছিস, জানিস ইনফ্যাক্ট। ক্যাপিটাল আর ইকুয়ালস টু ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর ক্যাপিটাল টি ইকুয়ালস টু টেম্পারেচার ইন কেলভিন। সবকটার ইউনিট এবার আমি তুই লিখবো। টি মানে হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন। ক্যাপিটাল টি আমার কি হচ্ছে? টেম্পারেচার ইন কেলভিন। টেম্পারেচার ইন কেলভিন হয়ে গেছে। আচ্ছা এইবারে দেখ আর এর ভ্যালু কত হবে। আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু কত হবে বলতো? কেন আর ইকুয়ালস টু কত বসাবো? পুরো জিনিসটা আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন। এনার্জি চলে এসছে মানে আমার তো পুরো খেলা ঝুলে চলে গেছে। তো কমন সেন্স অ্যাপ্লাই করলাম, তার মানে আমার আর এর ভ্যালু কত হবে? 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আচ্ছা খুব ভালো কথা। এইবারে দেখ আমার টেম্পারেচারের সাথে রেট কনস্ট্যান্ট কীভাবে ডিপেন্ডেন্ট, চল দেখা যাক। ক্লিয়ার বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন, আমি মনে রাখছি। দেখ টেম্পারেচার বাড়ালে, এখন প্রশ্ন হচ্ছে টেম্পারেচার বাড়ালে রেট কনস্ট্যান্ট কী হবে? বাড়বে না কমবে? টেম্পারেচার বাড়ালে রেট কনস্ট্যান্ট বাড়বে না কমবে? এই হচ্ছে আমার প্রশ্ন, ঠিক আছে? ভালো করে দেখ, আমি ইকুয়েশন থেকে বলতে পারবো। তাহলে এটা কিন্তু একটা বিশাল বড় ইকুয়েশন, মানে বিশাল বড় একটা আউটকাম আরহেনিয়াসের রিসার্চের, ঠিক আছে? টেম্পারেচার আমার বাড়ালে, ঠান্ডা মাথায় দেখবি, টেম্পারেচার বাড়ালে আমার প্রশ্ন কি কে আমার বাড়বে না কমবে? তোর কি মনে হয় বলতো টেম্পারেচার বাড়লে কি হবে? বাড়বে। কেন বাড়বে? চল দেখা যাক। টেম্পারেচার আমি বাড়ালাম, ঠান্ডা মাথায় দেখতে দেখতে চল। টেম্পারেচার আমি বাড়ালাম, তাহলে ইএ বাই আর টি টার্মটা আমার বাড়বে না কমবে? ইএ বাই আর টি কমবে। মাইনাস ইএ বাই আর টি বাড়বে না কমবে? মাইনাস ইএ বাই আর টি বাড়বে। ই টু দি পাওয়ার সামথিং বাড়ছে, তার মানে ওভারঅল টার্মটা বাড়বে না কমবে? বাড়বে। তার মানে কি হলো বলতো? এ তো ভাই ঠিক আছে, এর সাথে তো টেম্পারেচার কোনো রিলেশন নেই। আমার টেম্পারেচার বাড়লে আমার হচ্ছে কেউ আমার বাড়বে, বুঝলি? তাহলে অন ইনক্রিজ ইন টেম্পারেচার লিখে রাখ, অন ইনক্রিজ ইন টেম্পারেচার rate constant increases. On increase in temperature rate constant increases. On increase in temperature rate constant increases. বোঝা গেছে? On increase in temperature rate constant increases. ঠান্ডা মাথায় আমরা ভাব, কে এর ভ্যালু যদি বাড়ে তাহলে রেট কনস্ট্যান্ট মানে তো কে। আর আমি দেখ এতদিন অবধি যা যা রেট ইকুয়েশন পড়েছিলাম, রেট ইকুয়েশন আমার কী ছিল বলতো? আর ইকুয়ালস টু কে ইন্টু সামথিং। তার মানে আর আর কে, রেট
আর কে তো আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল, তো কে বাড়লে আমার রেটও বাড়বে, কে বাড়লে আমার রেটও বাড়বে, তাই তো? তাহলে এখান থেকে আরেকটা কনক্লুশন আমি জানবো, খাতায় হেডিং দেয়, এর মধ্যেই চল, এর মধ্যে হেডিং দিতে পারিস, লেখ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, টেম্পারেচার কোএফিসিয়েন্ট, টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আগে আসতো টেম্পারেচার কোএফিসিয়েন্টে, এখন আর সাধারণত আসে না। টেম্পারেচার কোএফিসিয়েন্ট লেখ, লেখ usually on increase in temperature, usually on increase in temperature, usually on increase in temperature, reaction rate increases, reaction rate increases, reaction rate increases, ঠিক আছে? reaction rate increases হয়ে গেছে, লিখেছিস? রিয়াকশন রেট ইনক্রিজেস। আচ্ছা, কত দেখা গেছে দেখ, বেসিক্যালি এবার একটা জিনিস বলছি, ঠান্ডা মাথায় দেখ, তারপরে লিখবো খাতার মধ্যে। এটাকে বলে কি টেম্পারেচার কোএফিসিয়েন্ট, ঠিক আছে? টেম্পারেচার কোএফিসিয়েন্ট, টেম্পারেচার কোএফিসিয়েন্টের ডেফিনেশন আমার তো সিলেবাসে নেই, আমাকে কী দেবে জাস্ট ঠান্ডা মাথায় দেখবি। ধর আমি একটা রিয়াকশন করছিলাম টি কেলভিন টেম্পারেচার, ওটা একটা রেট কনস্ট্যান্ট থাকবেই। টি কেলভিন টেম্পারেচার আমি একটা রিয়াকশন করছিলাম, ওটা রেট কনস্ট্যান্ট থাকবে, সেটা ধর আমি কেটি দিয়ে ডিনোট করছি। আমি কি করলাম এখন, আমি ধর রিয়াকশনটা টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম। দেখ 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো মানে 10 কেলভিনই বাড়ানো, তাই তো? 10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 10 কেলভিনই হয়, ডিফারেন্স, তাই তো? তাহলে আমার এখন রেট কনস্ট্যান্টটাকে আমি কী দিয়ে ডিনোট করছি বলতো? সাপোজ কে টি প্লাস 10, কোনো অসুবিধার কিচ্ছু নেই, বুঝতে পারলি? অবশ্যই তাই হবে। আমি কি দেখবো বলতো? এই ভ্যালুটা, তার মানে টি প্লাস 10 আগে যা ছিল 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে আমার রেট কনস্ট্যান্ট কত হয়? বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি 2 to 3 টাইমস আমার ইনক্রিজ করে যায়, বুঝতে পারলি? 2 to 3 টাইমস আমার ইনক্রিজ করে। ক্লিয়ার, বোঝা গেল? তার মানে এটাকে কি বলে দেখ, এই যে এই ফ্যাক্টরটা আমি লিখলাম না, কে টি প্লাস 10 ডিভাইডেড বাই কেটি, এটাকেই বলে হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এটাকে বলে কি, আগে বুঝে না তারপরে লিখবি, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অ্যাট টি কেলভিন বা টি ডিগ্রি সেন্টিগ্রেড, একই ব্যাপার, বুঝেছিস? তাহলে এটার এক্সপ্রেশনটা কি হবে এরকম, কে টি প্লাস 10 বাই কেটি। তাহলে লেখ, খাতায় লেখ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অ্যাট টি কেলভিন, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অ্যাট টি কেলভিন ইকুয়ালস টু কে টি প্লাস 10 ডিভাইডেড বাই কেটি, বোঝা গেছে? টেম্পারেচার কোএফিসিয়েন্ট অ্যাট টি কেলভিন ইকুয়ালস টু কে টি প্লাস 10 বাই কেটি, লিখেছিস? তার মানে টি কেলভিনে কত হবে সেটা আমি কীভাবে বার করবো? ওর সাথে 10 অ্যাড করে আমি বার করে নেবো রেট কনস্ট্যান্টটা কী হচ্ছে, দুখানার রেশিও, বোঝা গেছে? পরীক্ষাতে একদম সিম্পল কোশ্চেন আসে এখান থেকে। কীরকম বলবে? তোকে বলবে কোনো একটা রিয়াকশানের সাপোজ 353 কেলভিনে রেট কনস্ট্যান্টের ভ্যালু এত, আর 363 কেলভিনে রেট কনস্ট্যান্টের ভ্যালু এত, তাহলে 353-তে ওর টেম্পারেচার কোএফিসিয়েন্ট কত হবে? দুটো রেশিও করবো, কার করবো? 363 ডিভাইডেড বাই 353, হাইয়ার মাইনাস লোয়ারটা, বুঝলি তো? টি প্লাস 10 ডিভাইডেড বাই টিটা, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার এটা ফর্মুলা, এটা কিন্তু আমি মার্ক করে রাখছি। এখান থেকে অঙ্ক কিন্তু শর্ট এরকম এমসিকিউর মধ্যে দেয়, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? টেম্পারেচার কোএফিসিয়েন্ট টি প্লাস 10 বাই টি, ওকে, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে হচ্ছে আমার টেম্পারেচার কোএফিসিয়েন্টের পার্ট, যেটা আমি কোথা থেকে পাচ্ছি? আমি আগে রিলেশন দেখলাম ভাই আরএনএস ইকুয়েশন থেকে, কে কার সাথে কীভাবে বাড়ছে, তারপর এটা আমি মাথা রাখলাম টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এখন দেখ, এই যে ভাই এনার্জি অফ অ্যাক্টিভেশন যে করছি ভাই, টিএসে পৌঁছাতে গেলে আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন পেতে হবে। সেই এনার্জি অফ অ্যাক্টিভেশনটার ভ্যালু কত বার করতে পারলে তো আমার পক্ষে সুবিধা। তাহলে আমি সেই অ্যামাউন্ট এনার্জি বাইরে থেকে সাপ্লাই করবো, রিয়াকশন আমার হয়ে যাবে স্বাভাবিকভাবে। টিএস বুঝতে পারছিস তো? টিএস রিচ করে গেলে তো আমার হয়ে গেল, বোঝা গেল? তাহলে এবার খাতা হেডিং দেখ ক্যালকুলেশন অফ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই, ক্যালকুলেশন অফ এনার্জি অফ অ্যাক্টিভেশন, ক্যালকুলেশন অফ এনার্জি অফ অ্যাক্টিভেশন, ক্যালকুলেশন অফ ইএ, সোজা কথা, ক্যালকুলেশন অফ ইএ, ক্যালকুলেশন অফ ইএ। এর মধ্যে নাম্বার 1 লেখ ফ্রম গ্রাফ, ক্যালকুলেশন অফ ইএ ফ্রম গ্রাফ, দুটো থেকেই কোশ্চেন আসে, গ্রাফ থেকেও আসবে, তারপরে যেটা করবো সেটা থেকেও আসবে। ক্যালকুলেশন অফ ইএ ফ্রম গ্রাফ, ওকে? কার মধ্যে গ্রাফ আঁকবো ঠান্ডা মাথায় দেখি? এমন কিছুর মধ্যেই গ্রাফ আঁকবো যেটা হচ্ছে আমার মেজারেবল কোয়ান্টিটি, তাই তো? ধর আমি এনার্জি অফ অ্যাক্টিভেশনের গ্রাফ আঁকতে পারবো না? ভাই আমি এনার্জি অফ অ্যাক্টিভেশনকে তো মেজার করতে পারি না। আমি তো কাকে মেজার করতে পারি? কনসেন্ট্রেশন মেজার করতে পারি, টাইম আমি মেজার করতে পারি, রেট কনস্ট্যান্ট আমি পারবো করতে। কেন? আমি কনসেন্ট্রেশন পারলেই তো আমি রেট কনস্ট্যান্ট পেয়ে যাবো, বুঝতে পারছিস তো? ঠিক আছে, তাহলে চল আমি এখন গ্রাফ আঁকছি কার মধ্যে থেকে বড় কথা কোন ফর্ম্যাটে নিয়ে যাওয়া যায় দেখ কীভাবে। কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি, ওকে? তোকে এইসব ডেরিভেশন দেবে না, চল একসাথে তাও করবো খাতায়, নাহলে তুই বুঝতে পারবি না কোথা থেকে আসছে এসব। আমি চল বোথ সাইডে কি নিচ্ছি বলতো? বোথ সাইডে নিলাম হচ্ছে এলএন, নিতেই পারি লগ। এলএন মানে কি?
লগ বেস ই, বস্তুটা আমি নিলাম ln, তাহলে আমার কী হয়ে যাচ্ছে বলতো, ln কে ইকুয়ালস টু, আচ্ছা এই টার্মটাকে আমি দুটো টার্মের মাল্টিপ্লিকেশন হতে পারি a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই টি, হ্যাঁ ভাবতেই পারি, কোনো আপত্তির কিছু নেই। তাহলে আমার কী বলো তো, ln কে ইকুয়ালস টু কী যাবে, ln a b, তাহলে কী যাবে ln a প্লাস ln b, বুঝতে পারছিস, আগের দিন অঙ্ক দেখিয়েছিলাম। তাহলে এটা কী হলো বলতো, ln a প্লাস ln ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, এটাই তো হবে। হয়েছে এটা? আচ্ছা দেখ, ln ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, তাহলে মাইনাস এ বাই আর টি তো চলে আসবে সামনে, সামনে আসবে তো ই টু দি পাওয়ার সামথিং ওটা, তাহলে এটা চলে গেলো সামনে, তাহলে কী হলো বলতো মাইনাস এ বাই আর টি ln ই, ঠিক আছে। আচ্ছা ln ইর ভ্যালু কত, 1, কারণ কি লগের বেসে, ln মানে কি ভাই, লগের বেসে আছে হচ্ছে ই, লগ ই ই, তো আগের দিন বলেছিলাম বেসে থাকবে আর এখানে যদি সেম থাকে তাহলে ভ্যালু হচ্ছে 1, তার মানে আমার কেটে গেল, তাহলে এই হচ্ছে আমার এসছে মাইনাস এ বাই আর টি। ln থেকে লগে কীভাবে কনভার্ট করে, 2.603 দিয়ে মাল্টিপ্লাই করবো, তার মানে আমি চল এটাকে প্রত্যেকটা এখন 2. তাহলে এটা আমার কী হয়ে যাবে বলতো, এদিকে দেখ আমি একেবারে লিখবো, ln কে মানে কি 2.303 লগকে, ln কে a মানে কি 2.303 লগে, তাহলে 2.303 আমি এটা যদি ভাগ করে দিই পুরো ইকুয়েশনটাকে, তাহলে আমার কী হয়ে যাচ্ছে বলতো, লগ কে ইকুয়ালস টু লগ এ, এটাকে আমি কি লিখছি, প্লাস মাইনাস এ বাই 2.303 হয়ে যাবে তো এদিকে, আর ইন্টু 1/t, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলি, কেন আমি lnকে 2.303 লগে কনভার্ট করেছি, এটাকে আমি lnটাকে 2.303 লগে কনভার্ট করেছি, করে আমি কী করেছি পুরোটাকে 2.303 তে ডিভাইড করে দিয়েছি, তাহলে আমার কী হয়ে গেল, এটা হয়ে যাবে লগকে 2.303 কেটে গেল, এখানে কেটে গেল, এখানে নিচে চলে আসলে হচ্ছে 2.303, তাহলে এই হচ্ছে আমি ইকুয়েশনটা পেলাম, বোঝা গেছে, এই ইকুয়েশনটা আমি পেলাম, হয়েছে। দেখ এখানে আমি গ্রাফ আঁকতে পারবো, কার কার গ্রাফ, লগ কে রেট কনস্ট্যান্ট, আমি তাহলে এটা নিলাম ওয়াই, 1/t কে নিলাম হচ্ছে আমি এক্স, এইটা হচ্ছে আমার স্লোপ, আর লগে হচ্ছে আমার কি বলতো ইন্টারসেপ্ট, ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি। তাহলে আমার গ্রাফটা কি হচ্ছে, গ্রাফটা হবে হচ্ছে এরকম, ওয়াই অ্যাক্সিসে থাকলো কি লগ কে, এক্স অ্যাক্সিসে থাকলো হচ্ছে আমার 1/টেম্পারেচার, তোকে পরীক্ষাতে কিন্তু এখান থেকে কোশ্চেন দেবে 1/টেম্পারেচার, গ্রাফটা মানে কীরকম হবে, স্লোপটা তো নেগেটিভ তাই তো, তার মানে এইরকমের গ্রাফ হচ্ছে, ঠিক আছে, এরকমের গ্রাফ আগের দিন দেখেছিলাম। এখানে আমার স্লোপের ভ্যালু কত হলো, মাইনাস ইয়ে বাই 2.